নামো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নামো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। প্রথমে সে অরহৎ মহান তথাগত সম্যক সমুদ্রের চরণ তলে বন্দনা জ্ঞাপন করছি। এবং আজকে আমাদের এই ছন্দক পরিবারের কিছু কথা না বললেই হয় না। যেটার প্রতিষ্ঠা লগ্ন ছিল সে 2024 সালের 18 জুলাই। এবং তার ক্রমান্বয়ে যারা উৎপ্রোতভাবে এই সংগঠনকে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে আসছেন, তাদের সবার সমন্বয়ে আজকে আমাদের এই সংগঠন এতটুকু এগিয়ে আসছে। এবং তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে আমাদের এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ক্ষুদ্র হইলেও এই সংগঠনে সবাই ছিল স্টুডেন্ট, কর্মজীবী কিছু লোক আছে, তাদের সবার সমন্বয়ে সংগঠনকে তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এর ধারাবাহিকতায় তারা অনেকগুলো প্রোগ্রাম করছে, যেগুলো দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। এবং এই সংগঠনের প্রথম কাজ হচ্ছে যে আবুরপিল ডাকাকালী 10 দিন ব্যাপী বিদর্শন ভাবনাকারীদের প্রথম একদিনের আহারের ব্যবস্থা করা। এবং আমি যাওয়ার পরে ওদের কর্মকাণ্ড দেখে আমি অনেক উদ্বুদ্ধ হয়েছি। সবার সর্বসম্মতিক্রমে আমি শরণ বড়ুয়া, আমি ওদের সাথে জড়িত হয়েছি। আমাদের ছন্দক পরিবারের সবাই ছোট ছোট ছেলে মেয়ে, কিন্তু তাদের মনের যে স্পৃহা, কিন্তু ওদের টাকা জমি ওরা যে পুণ্যকর্ম পূর্ণ কাজ করছে, তাতে আমি অনেক উদ্বুদ্ধ হয়েছি। এই ছোট ছোট ছেলে মেয়েদের এই পুণ্যকর্ম ভালো কাজ দেখে আমি ওদের সাথে জড়িত হয়ে কি পুণ্য কাজে জড়িত হলাম। তার এই পরিপ্রেক্ষিতে আজকে ছন্দকের এতটুকু পদযাত্রা। এই ছন্দক অল্প পরিসরে কিছু স্টুডেন্ট এবং কিছু কর্মজীবী, ওদের মনের যে একটা ভালো চিন্তাধারণা, ভবিষ্যতে একটা ভালো কাজ করা, পুণ্য কাজ করা, ধর্মীয় কাজ করা, এ ধরনের কাজ উদ্বুদ্ধ হতে দেখে আমিও জড়িত হলাম। এবং এর পর আরো 2টা কাজ করলো ওরা। দ্বিতীয় কাজ হচ্ছে যে রাঙ্গুনিয়ার অশোকারম বিহারে ওরা ছোট ছোট ছেলে মেয়েদের, অনাথ ছাত্রছাত্রীদের কি খাতা কলম দান করলো। ওই কাজেও আমি অংশগ্রহণ করলাম সবার সর্বসম্মতিক্রমে। খুব সুন্দরভাবে তারা সবাই গিয়ে অনাথ শিশুদের খাতা কলম দান করলো। এটা একটা খুব ভালো কাজ। তৃতীয় কাজ হচ্ছে যে আমাদের ভিজিট বৌদ্ধবিহারে শ্রাবণী পূর্ণিমাতে তারা সবাই, খুব পুণ্যময় দিন ছিল ওই দিন, উপাসক উপাসিকাদের বৈকালিক পানীয় দান এবং জুস দানের একটা পুণ্যকর্ম কাজ করলো। এই যে 1 বছর এখনো হয় নাই, জুলাই 24, এখনো জুলাই যা পার হচ্ছে, যে একটা বছরের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় তারা 3-4টা পুণ্য কাজ করলো। দেখতে খুব ভালো লাগতেছে। এখন আমাদের সামনের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে যে পবরানাটা। তো সবার একাগ্রতা চিত্তে এখন বিগত প্রায় 3-4 মাস ধরে সবাই প্রচুর পরিশ্রম করতেছে। রাত দিন দেবপাহাড় পূর্ণচার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে এসে ফানুষের কাজ করতেছে। তো তারা প্রবরণার কাজটা সুন্দরভাবে যাতে করতে পারে, ওভাবে সার্বিক সহযোগিতা কামনা করছি। আমিও তাদের সাথে সংযুক্ত হয়ে প্রবরণাটা আরো সুন্দর করে, আশা করি আরো সাফল্যমণ্ডিত সুন্দর করে করতে পারবো। পরিশেষে হচ্ছে যে তাদের ভবিষ্যৎ অগ্রযাত্রা সুন্দর হোক, সবাই একতাবদ্ধ হয়ে কাজ করুক। তারা 21 জন সদস্য ছিল, কিন্তু আজকে 21 জন থেকে 41 বা 50 পারে যাচ্ছে তাদের সংগঠনের সদস্য। ছন্দকের প্রতি সবাই দাবিত কেন হচ্ছে? তাদের পূর্ণ কাজগুলা, ভালো কাজগুলা সবাই দেখতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে ছন্দক পরিবার একটা অন্যরকম পরিবার, একটা সংগঠন, একটা পরিবার। দেখতেছে না তাদের একতাবদ্ধতা আছে, তারা অনেক ভালো কাজ করতেছে, অনেক পূর্ণ কাজ করতেছে। তাদের প্রতি উদ্বুদ্ধ হয়ে আস্তে আস্তে দিন দিন ছন্দকের পদযাত্রা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পরিশেষে আমি আমার ছন্দক পরিবারের সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তারা যে একতাবদ্ধ আছে, এটা তারা অদূর ভবিষ্যৎ ধরে রাখুক, ভবিষ্যৎ পথ চলা সুগম হোক। এভাবে একতাবদ্ধ হয়ে কাজ করলে আশা করি আমরা ছন্দক পরিবার একদিন চিটাং শহরের সর্বশ্রেষ্ঠ এবং বড় সংগঠন হিসেবে আমরা খ্যাতি পেতে পারি। সবার মন মানসিকতা যদি এক থাকে জয়, তাহলে আশা করি আমরা এটা পারবো। সবাই এভাবে একতাবদ্ধ হয়ে কাজ করলে আশা করি আমাদের সংগঠন অদূর পথ চলা, ভবিষ্যৎ সুন্দর হবে। সর্বোপরি সম্যক সমুদ্রের চরণতলে আবার সশ্রদ্ধা চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। ভবিষ্যৎ পথ চলা ছন্দকের সুন্দর হোক। সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ছন্দকের জয়যাত্রা অগ্রগামী হোক।